সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আরো কিছু নাহি চাই গো। আদৌ পছন্দ হয়েছে কিনা সেটাও জানি না। না মানে পুরোটাই অন দি স্পটই ডিসিশন ছিল, অন দি স্পটই ভালো লাগাটাও ছিল। মানে কোয়েশ্চেনের একটা মোটামুটি ছিল যে এই জিনিসগুলো জিজ্ঞেস করার আছে, কিন্তু এই জবাবগুলোই যে পাবো বা এই জবাবগুলো পেলেই যে তাকে পছন্দ হবে এরকম কোনো ভাবনা কিন্তু মনে মধ্যে ছিল না। আমারও পরানো যাহা চায়, তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা চায়। এই তো প্রথমে তো মায়ের ফোনে আমার শ্বশুরমশাই কিছুই পাঠিয়েছিলেন না। এটা আসলে নাটকে না হয়। হ্যাঁ, তো আমি মা দেখালে বললাম যে ঠিক আছে, এরকম একটা ব্যাপার। তারপরে শুনলাম যে ওদের সবারই আসার কথা, তো আমি শাড়ি পরে রীতিমতন রেডি হয়েছিলাম। তারপরে বাড়িতেও সবাই প্রিপেয়ার্ড হয়েছিল। তারপরে ওরা আসছিল এখান থেকে, আমি নিচের ঘরের এই বারান্দা থেকে আমরা দেখছিলাম। তারপরে ওরা এলো, তারপরে কথা হলো। তারপরে আমি আরও কফি খাওয়া হলো, মিষ্টি খাওয়া হলো, অনেক কিছু খাওয়া দাওয়া হলো। আর আমরা নিচের ঘরে বসে দুজনে গল্প করছিলাম। তারপরে মানে আলাদা বসে গল্প করতে বলেছিল, সে গল্পতে শুধুই পড়াশোনা, স্কুলে এই করেছি ওই করেছি তাই করেছি এইসবই গল্প হলো। আর মা আমাকে পরে বললো যে শুধু তোরই গলা পেলাম, ছেলের গলা কিন্তু পাইনি, তুই এত কথা বলবি না। তো অ্যাজ ইট ইজ এখনো তাই চলে, আমার গলাই পাওয়া যায়, ওর গলা পাওয়া যায় না, শান্ত। আর তারপরে ও বাবা ওকে আমার ফোন নাম্বার দিয়েছিল, কিন্তু অ্যাজ ইট ইজ ও একটু লজ্জা হয়তো পেয়েছিল। একদিন পরে আমি ভেবেছিলাম আর মেসেজ করবে না, আমাদের পছন্দ হয়নি শুরু করতে। তারপর একটা টাইম নিয়েছিল আর কি, প্রিপেয়ার করেছিল নিজেকে। তারপরে পরের দিনে সন্ধ্যাবেলা না বিকেলবেলা এরকম টাইমে মেসেজ করেছিল যে, মানে ওটাই আমি সেদিনকে কম্পেয়ার করছিলাম চ্যাট বক্সটা। প্রথম এসেছিল হাই আমি সৌরভ বলে, আর এখন প্রত্যেক দিনে চাল আনতে হবে, ডাল আনতে হবে, তার লিস্ট চাই হোয়াটসঅ্যাপে। চ্যাট বক্সের ডিফারেন্স, প্রথমে হাই আমি সৌরভ, তারপরে হ্যাঁ কেমন আছো, আমি রিপ্লাই করছি কেমন আছো কাকিমা, কেমন আছেন। আর তারপরে এখন চ্যাট বক্সে হয়ে গেছে চাল ডাল আলু পটল ঝিঙে। এটাই ডিফারেন্স, মানে 1.5 বছর আগে। ম্যাক্সিমাম কটায় আসছো? আর হ্যাঁ, ফিরতে একটু দেরি হবে, 6:30 বাজবে, আর একটু দেরি হবে, চাল ডাল আলু পটল ঝিঙে। এই হচ্ছে চ্যাট, আর কিছু নেই। তারপরে বিয়ে হলো, 1 বছর মোটামুটি কথাবার্তা হওয়ার পর বিয়ে ডেট ফিক্স হয়ে গেছিল তখনই, জানুয়ারিতেই দেখা, ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারিতে 22 জানুয়ারি আমাদের দেখা হয়েছিল, 12 ফেব্রুয়ারি ডেট ফাইনাল হয়েছিল যে 1 বছর পরে 2024 31 জানুয়ারিতে বিয়ে হবে। তবে বিয়ে হলো। তোমার প্রথম আমাকে দেখে কেমন লেগেছিল? বহুত দুনিয়া, মানে খুব সুন্দর। আচ্ছা, বিয়ের সময় সুদৃষ্টির সময় তোমার কেমন লেগেছিল? তারপরে বেয়া মানে একদম বাজে। আচ্ছা, প্রথম যেদিন ঝগড়া হয়েছিল সেদিন কেমন লেগেছিল?
হ্যাঁ এটা কথা পোকা করিব লাগিব ক নাকি বলে এনেকাই কোয়া তুমি তুমি গাই গো আমার পরানো যায়। তারপরে আসাম চলে গেলাম, আসামিজ হয়ে গেছে এখন, অহমিয়া আস্তে আস্তে একটু ভাষাও শিখেছি। এটা একটা তার নমুনা। আসামিজ মেখলা পড়েছি, ওখানকার ভাষা প্রথম বুঝতে পারতাম না, এখন বুঝতে পারি, মোটামুটি বুঝতে পারি, কয়েকটা ওয়ার্ডও শিখে গেছি। ও তো পুরোই ভালো বলতে পারে, ওই শেখাই আমাকে। এখন ওখানে আমিও একটা চাকরি পেয়ে গেছি, আপাতত মনের মতনই চলছে, দুজনে সংসার গুছিয়ে। আর আজকে আমরা আইনত বিবাহিত হতে চলেছি। এই 5.5 মাস 5.5 মাস সামাজিক ভাবে শুধু বিবাহিত ছিলাম, এবার আমরা সামাজিক ভাবে এবং আইনত ভাবে অফিসিয়ালি কোর্ট রেজিস্ট্রি, যেটা কোর্ট রেজিস্ট্রিটা বাড়িতে রেজিস্ট্রি হচ্ছে। এই আপাতত এখন অনেক মানে অনেক অনেক পথ চলা বাকি। একটু একটু ভালো কথা বলো না। জীবনের যে কটি দিন পাবো তোমায় আমায় হেসে খেলে কাটিয়ে যাব দুহে স্বপ্ন মধুর মোহে। ওখানেই দেখো, ওখানেই বিয়ে। আহা না, ওখানে না, মাকে দেখো, মাকে বিয়ে। আহা আহা মানে এক মাকে শীত যায় না, এক মাকে বিয়ে হয় না, দুই মাকে বিয়ে হচ্ছে। আহা আহা কি বাত। আহা আহা ভিডিও দেখাই তখন তো জানি বিয়ে ফিক্স। আহা আহা হাতে রইব জেগে মুখোমুখি মিলন আগ্রহে স্বপ্ন মধুর মোহে। ফুলের ভেতর এত ডাকি তবু কথা কও না কেন? সোনার পাখির উপর পাখি ফুলের ভেতর এত ডাকি তবু কথা কয় না নতুন বউ। লাজুক চোখে আবির লেগেছে, নতুন কোণে নতুন শাড়ি নতুন হলুদ গায়ে গয়না প্রতি বায়না সেজেছে। পানের বাটা চুলের কাঁটা কোথায় বিঁধে যায়, ছুরি তোর বিয়া লেগেছে। নতুন কোণে নতুন শাড়ি নতুন হলুদ গায়ে গয়না প্রতি বায়না সেজেছে। পানের বাটা চুলের কাঁটা কোথায় বিঁধে যায়, ছুরি তোর বিয়া লেগেছে। বলি ও রায় কিশোরী বেনারসি শাড়ি কাজল পরা চোখের গহনালো, রাত পোহালে পর হবে ঘর বাড়ি
কাঁদিস না লো মেয়ে তুই ভালো, জড়িব না বেনারসি শাড়ি, কাজল পরা চোখের গহনালো, রাত পোহালে পর হবে ঘর বাড়ি, কাঁদিস না লো মেয়ে তুই ভালো। ঝলমলে লাল চিনি একবারে আলো, যেতে যেতে মন ফিরে তাকালো, আজ খুশি বান ভাসি স্বপ্ন আকাশে, তবু দুটি চোখ জলে ভাসে, পিছুটা ছাড়ে না, বোঝালে বোঝে না, বিদায়ে সময় অভিমান হবে না। মনে পড়ে যায় সারা বাড়িময়, ছেলেবেলা দিন কাটানো সময়, স্নেহ মাখাসে মায়ের আঁচল, বাবার আদর ছেড়ে যেতে হয়, চারপাশে মন শোনে চারপাশে মন শোনে কোন সুরে শানাই, সে কথা কে ভাবে কাকে শোনাই, পিছুটা ছাড়ে না, বোঝালে বোঝে না, বিদায়ে এ সময়